মিথ্যে সাক্ষী দেওয়া, কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি নেই। পাকের মহাপাত হলো সুদ দেওয়া, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি নেই। নেশাদার দ্রব্য যদি মানুষ পান করে, তাহলে তার দুনিয়াবি শাস্তি হচ্ছে তাকে 40 লাঠি, ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। মানুষ যদি মানুষের উপর অপবাদ লাগায়, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। সালাত ছেড়ে দেওয়া মহাপাপ। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের, বিরল ইবাদত হলো সালাত। কোন সময় তাকে ছাড়া যাবে এরকম পরিস্থিতি, পরিবেশ দুনিয়াতে নেই। অথচ অন্যান্য ইবাদত সমস্যা হলে অন্য দিয়ে করা যায়। যেমন হজ, আমি অসুস্থ, আরেকজনকে টাকা দিলাম, ও হজ করলো, হজ আমার হয়ে গেল। সুবিধা বুঝে হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু সমস্যা বুঝে সিয়াম, রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বলতে গেলে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এই সিয়াম মানুষ যদি অসুস্থ হয়, তাহলে নিজে না করে আরেকজনকে করাতে পারে। তো সালাত একটা আশ্চর্য ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত, যা মানুষের কোনো সমস্যা বোঝে না, তাকে সালাত আদায় করতেই হবে। এই সালাত যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার দুনিয়াবি কোনো শাস্তি নেই। জাকাত একটা গুরুত্বপূর্ণ জোরালো বিধান। জাকাত একটা গুরুত্বপূর্ণ জোরালো বিধান। এটা যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই, ফলাফল জাহান্নাম হবে। কিন্তু নেশাদার দ্রব্য পান করা এমন একটি অপরাধ, যার দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে। পরকালের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম বলে ঘোষণা করেছেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ছেলেরা তোমরা সোচ্চার সাবধান থাকিও, কোন মানুষ যেন দুইজন দাঁড়িয়ে এখন আর গল্প না করে। আমরা অনেক কষ্ট করে এসেছি। গত রাতে ছিলাম আমরা নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসেছি, সকালে ক্লাস করেছি, এখন আপনার এখানে এসেছি। আর আপনার অনেক স্বাদ, অনেক কষ্ট করে এখানে উপস্থিত করেছেন, কত ত্যাগ, কত তিতিক্ষা, আর কত প্রস্তুতি, আর কত খরচ। সব মিলে আপনি এখন কোন লজ্জায় আর এক জায়গাতে দাঁড়িয়ে গল্প করেন? আপনার একটু শরম হয় না? কত পরিশ্রম আছে এখানে, কত খরচ আছে এখানে। আর আমার এখানে আসাটাও সহজ নয়, কত কঠিন। আমি আপনার কাছের মানুষ, এ কথা আমি বুঝলাম, কিন্তু ওই দিন তো আর সেদিন নেই যেদিন আপনার বাড়িতে আমি খেয়ে শুয়ে থাকছিলাম। ওটা তো আর আপনার হয় নাই। আপনি ইচ্ছা করলে তো আমাকে পাওয়া যায় না। একদিন দিন ঠিক করার জন্য 2 বছর, 3 বছর, 5 বছর ঘোরা লাগে। কেউ বলছে যে 9 বছর থেকে ঘুরছি, হয় না। কিভাবে হচ্ছে? হয় না, মানে যেদিন ও এসেছে সেদিন আর নেওয়ার মতো কোনো পথ নেই। যেমন ধরেন আব্দুর রব ভাই, এনারা বক্তৃতার জগতে এনাদের সাথে থাকা, তাদের বাড়িতে খাওয়া, এখন আর প্রোগ্রাম মিলাতে পারে না। এখন তো ইচ্ছা করলে হয় না। তো এত কষ্ট করে এসেছি, এত ত্যাগ তিতিক্ষা করে আপনারা কষ্ট করে এগুলো করেছেন, এখন গল্প করবেন কোন শরমে? এখন গল্প করবেন কেন? কেন কথা বলবেন? কেন প্রয়োজন দেখাবেন এখন? যারা বাড়িতে ঘরে মহিলা পুরুষ আছেন, তাদের সব কাজ বন্ধ। দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না, আপনার কাজকে আমি ঘৃণা করি। আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না। যেহেতু আপনার এর পিছনে অনেক শ্রম আছে, তা আমিও কষ্ট করে এসেছি, অতএব কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে সকাল পর্যন্ত বক্তব্য দিব, অত বিদ্যাও নেই, অত বলতেও পারি না। তারা এসার পরে শুরু করেছে, ফজর আজান হয়েছে তখন ছেড়েছে। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য, মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আমসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এগুলি থেকে বেঁচে থাকো। 4টি
কাজ অত্র আয়াতে উল্লেখ হয়েছে যা টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জনগণ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে আর জুয়া খেলা সম্পর্কে, আপনি বলুন এতে মহা পাপ হয়। এই দুটি কাজে বড় পাপ হয়। একটি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা, আর একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা। অত্র আয়াতে 4টি কথা বলা হয়েছে, তার একটি হচ্ছে লটারি। এই যে যদি লেগে যায় 10 টাকা দিয়ে 40 লক্ষ টাকা পাওয়া যাবে, 20 লক্ষ টাকা পাওয়া যাবে, এইটা একেবারেই হারাম, টোটালি হারাম। এটা হলো জুয়া। 10 টাকা দিয়ে 50,000 টাকা পায় কি করে? এটা হয় কি করে? কেউ যদি কোনোদিন 10 টাকা দিয়ে টিকিট করে থাকেন লটারির নামে, তাহলে তোবা ছাড়া এ পাপ ক্ষমা হবে না। প্রায় মাঝে মধ্যেই 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা অভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আমি সে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী, আমি তার নিকট ফিরে যেতে চাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হলো ক্ষমাচর সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম দিয়েছেন সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমাচর সর্দার। যেসব মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় তার সবচেয়ে বড় মাধ্যম হলো এই দোয়া। যার জন্য আমি যুবকদেরকে বলেছি যে তোমাদেরকে এই দোয়া মুখস্থ করতে হবে, সময় হলো 24 ঘন্টা, করতেই হবে। আর মুরব্বীদের বলেছি আপনাকে 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে। এবং চাপ দিয়ে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের ভাষা মাঝে মধ্যে ব্যবহার করা আছে, আপনাকে তো মুখস্থ করতে হবেই, আপনার বাপকেও করতে হবে, মানে বাধ্য করতেই হবে। এই দোয়া মুখস্থ নেই কেন? শরম হয় না একটু? লজ্জা হয় না একটু? হায়া হয় না একটু? নিজেকে মুসলমান মনে করেন কেন? কেন মুসলমান মনে করেন? দিন রাত খালি দলপাটি করে বেড়ায় আর মিছিল করে বেড়ায় বেটা, আর ঢং দেখায়, আর আরেকজনের বিরুদ্ধে লড়ে বেড়ায়, আর বদনাম আর গিবাত করে দিন কাটায়। দল করে মানুষের বিরুদ্ধে কথা বলে চরিত্র ধ্বংস করে দিন কাটাচ্ছে, দেখাচ্ছে আমি মুরব্বী, তাহাজ্জুদ পড়ি। দোকানে বসে আর একজনের বদনাম না করলে দিন কাটে না। 24 ঘন্টার মধ্যে এই ছেলে, তোমাকে বলছি কোন দিকে খেয়াল করে আছো, সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটি 24 ঘন্টার মধ্যে তোমাকে মুখস্থ করতে হবে। সকাল থেকে এই কাজে নামো, এর নাম সাইয়্যিদুল ইস্তিগফার। যে কোনো সালাত শিক্ষা বইয়ে পাওয়া যাবে, আমার দুয়ার বইটাতে পাওয়া যাবে। মুরব্বী আপনাকে বলছি, জর্দা খান মনে হয়, গুল খান, যে আজ থেকে আর গুল খাবেন না, আপনার জন্য এসেছি। নিজেকে শরম করবেন, ছেলে মেয়ে আছে, শরম করেন না কেন? শরম হয় না কেন? খারাপ লাগে না কেন? খারাপ লাগা উচিত। কেন গুল খাবেন? কেন জর্দা খাবেন? সম্মানিত দিনী ভাই বোন, আমরা এর বাস্তব বলি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই এটা পাপের মা, নিশ্চয়ই এটা পাপের মা। এই কথা বলার পরে তিনি আরো 2টো বাক্য বলেছেন। তিনি বলেছেন, ফামাল্লাম ইয়াজতানিবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য থেকে বেঁচে না থাকে, ফাকাদ আসাল্লাহু রাসূলাহু, তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। আল্লাহ এবং তার রাসূলকে মানলো না, যে নেশাদার দ্রব্য পান করলো। আস্তাহাক্কাল আযাবা, তার উপরে আল্লাহর শাস্তি জরুরি হয়ে গেল। বেমাসাতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে না মানার কারণে আর রাসূলকে না মানার কারণে তার উপরে এখন শাস্তি জরুরি হয়ে গেল। ইহকালীন শাস্তি 40 লাঠি, আর পরকালীন শাস্তি জাহান্নাম। ইহকালীন শাস্তিতে তার ক্ষমা হয়ে যেতেও পারে, ও যে আল্লাহকে মানল না, যার কারণে এটা ঘোষণা হয়ে গেল। অত্র হাদিসে
নেশাদার দ্রব্য পান করাকে পাপের মা বলা হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্না, কখনো তোমরা নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহা রাসুল খাবায়েস, নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা। পাপের মাথা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা, কখনো নেশাদার দ্রব্য পান করো না। সাইন্নাহা মিফতাহু শাররে, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের চাবি। তিনটে কথা বললেন। প্রথম হাদিসটি হলো পাপের মা, দ্বিতীয় হাদিসটি হলো পাপের মাথা, তৃতীয় হাদিসটি হলো পাপের চাবি। এগুলো কি কথা? পাপের চাবি মানে যখনই চাবি দিয়ে তালাটা খুলে ফেললেন, এখন ঘরে কি আছে সব দেখতে পাবেন। যখন আপনি নেশাদার দ্রব্য পান করলেন, বিবেকের ক্ষতি চলে আসলো, তখন সে মাকে গালি দিবে, বাপকে গালি দিবে, জেনা চুরি করবে, যা চাইবে তাই করতে পারবে। কেন? তার বিবেক এখন কাজ করে না। এই জন্য এটা হলো পাপের চাবি, এটা পাপের মাথা। এটাই যখন হয়ে গেছে, তখন বাকি পাপ এমনিতেই হবে, যেহেতু মানুষের মাথাকে মন বুঝায়। এটা হলো পাপের মা। তো মা মানে সবার আশ্রয়স্থল হলো মা। যখন নেশাদার দ্রব্য হয়ে গেছে পান করা, তখন বাকি পাপ একেবারেই সহজ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার পাপের মা, একবার পাপের মাথা, আর একবার পাপের চাবি। এটা হলো নেশাদার দ্রব্য পান করার বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুল 40 লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে আল্লাহ তার 40 দিন সালাত নামাজ কবুল করবেন না। 40 দিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কথাটা আবার বলি, মানুষ যদি সুদ খায়, সুদ মহাপাপ, সুদ মহাপাপ, তার ভাষাও খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসারতু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি আরবি থেকে বাংলা অনুবাদ করছি। এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে তিনি একথা বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসারু আয়ানকা রাজুলুম মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খাবে, তাকে বিচারের মাঠে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, তারপর পাশ থেকে তার মুখের উপর পাথর মারা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে এভাবে থাকতে হবে, আর ফেরেশতারা তার মুখের উপরে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করে দিবে। যেটা আপনার কিস্তিতে নাম আছে, আপনার নাম আছে, আপনার বইয়ের আছে, ভিক্ষা করে খেতে পারেন না। আমি ভিক্ষা করে খেতে বলিনি, তবে কথা প্রসঙ্গে বলেছি। ভিক্ষা করে খাবো কেন? বাপের জমিদারি আছে, বিক্রি করে ব্যবসা করব। যদি না হয় কলা বিক্রি করে খাবো, যদি না হয় চকলেট বিক্রি করে খাবো। অন্তত ভিক্ষা করে খাবো কেন? আমিও বলছি ভিক্ষা করে খাবো কেন? শ্বশুরের কাছে যৌতুক নিব কেন? ও তো শতবার বলেছি যে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত সময় আছে এরা উল্টে ধরতে পারে। ওটা হারাম। সেখানে যেতে হবে কেন? যেটা বলছিলাম সেটা হচ্ছে সুদ মহাপাপ।
এরপরেও সুদকে একবারে বাড়ি গাড়ি অনেক কিছু করেছে, বগুড়াই করেছে, ঢাকায় করেছে। এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি সুদের পাপ বন্ধ করলাম, আমি লেনদেন সব বন্ধ করে দিলাম। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, তোমার ক্ষমা করে দিলাম। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, অন্তত 40 দিন লাগবে। তাছাড়া আল্লাহ বলবেন না যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই কথা আল্লাহ বলবেন না। এখন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত, নামাজ। যে সালাত মানুষের কোনো সমস্যা বোঝে না। বয়স আমার 80 বছর, একদিনও সালাত আদায় করিনি। আজকে বলছি আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি আজ থেকে সালাত আদায় করব। এই কথাটা যদি আল্লাহকে বলে তাহলে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে সব মাফ করে দিলাম। অথচ মহাপাপ। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি আল্লাহকে বলে যে আল্লাহ ভুল হয়েছে, তো এরকম কথা কতদিন যাবত বলতে হবে? 40 দিন। তারপরে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি যদি এভাবে থাকো তো আমি মাফ করলাম। 40 দিন তাকে নিজের দিকে করা যাবে না। নেশাদার দ্রব্য পাপের এরকম ক্ষমতা কেন? এটা দিয়ে বিবেক নষ্ট হয়ে যায়। এটা দিয়ে মাকে গালি দেয়, এটা দিয়ে বোনকে গালি দেয়, এটা দিয়ে স্ত্রীকে মারে, এটা দিয়ে অর্থ সম্পদ সব ধ্বংস করে দেয়। সবচেয়ে খারাপ জিনিস, পচা জিনিস, পেশাব পায়খানার মতো জিনিস হলো নেশাদার দ্রব্য, মদ। সেটা দিয়ে কিনতে কিনতে খেতে খেতে বাপের জমি শেষ করেছে, নিজেরটা করেছে, সবকে ধ্বংস করেছে। এই জন্য এটা খুব খারাপ, অবাক খারাপ। ওর খারাপের গতি দেখলে অবাক হতে হয়, অবাক খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারবুল খামরে কা আবিদ ওয়াসানিম, নেশাদার দ্রব্য পান করা কাজটি মূর্তি পূজার মতো পাপ। অবাক কথা নয়? মূর্তি পূজা, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার নিকটে মাথা নত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। সালাত ছেড়ে দেওয়া মহাপাপ, বাপ মাকে অবাধ্য চলা মহাপাপ, কিন্তু মূর্তি পূজার মতো পাপ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মানুষ যখন মূর্তি পূজা করে তখন তার এই বিবেকটা থাকে না যে এই মূর্তি কি কিছু করতে পারবে। এই যে আমি সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার কাছে মাথা নত করছি, অনেক কিছু দিচ্ছি, এ কি আসলেই আমার কিছু করতে পারবে? কিছু তো করতে পারবে না। এর পরেও যে এখানে মাথা নত করছে, তাহলে বিবেক কাজ করে না। নেশাদার দ্রব্য যখন পান করবে মানুষ, তখন বিবেক কাজ করবে না। ওইটা যেমন, এইটা তেমন। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করা মহাপাপ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। অমদবেনুল খামরে, নিয়মিত বিড়ি তামাক। আব্দুর রাজ্জাক সাহেব অত্র হাদিসের অনুবাদ করতে গিয়ে শেষে যে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল এই শব্দটি নেশাদার দ্রব্য হিসেবে বললেন, তো এটা তো সবাই বলে না, তো এটা কি ঠিক আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এইটুকু রাসূলের মুখের কথা। এখন একজন ভালো মানুষকে 100 জর্দা খাওয়াইয়া দেন এখন, তারপরে দেখেন তার অবস্থা কি হয়। 250 খাওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যটা আবার শোনেন। তিনি বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। ওখানে তিনি পরিমাণ বলেননি। বেশি খেলে যেটাতে ক্ষতি করে সেটার কমও হারাম। এটা হলো হাদিসের অনুবাদ। তো বেশির পরিমাণ উল্লেখ করেননি। তো এখন একটা মানুষ সাধারণত হাফ কেজি খেতে পারে, 250 খেতে পারে। একটা মানুষকে 250 জর্দা খাওয়াইয়া দেন, গুণ খাওয়ান, তারপর দেখেন কি হয়। যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে জিনিসটা হারাম, আর যদি বিবেকের ক্ষতি না হয় তাহলে জিনিসটা হালাল। এটা তো
কোরআন হাদিস তো মানুষের বিবেচনার উপরে অনেক অংশ দেওয়া আছে। মানুষ তো মানুষই। তিন ডমর ফলের কসম, জৈতুন জৈতুন ফলের কসম, তুরে সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, আকৃতি আছে। যখন আমাকে মানেনি সুমারাদাদনাহু আসফালা সাফিলিন, তখন আমি সর্বনিম্ন তাকে উল্টা ফিরিয়েছি। আমি তখন তাকে বলছি ও পশু। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু হাদাল বরং তার চেয়ে খারাপ। কত সুন্দর করে সৃষ্টি করার পরে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো। তারপরের বাক্য আরো কঠিন করে বলছে তার চেয়ে খারাপ। তার চেয়ে খারাপ আর আবার কি? তার চেয়ে খারাপ সেটা কি আব্দুল রাজ্জাক সাহেব? আপনি তো এমনি বললেন কুকুর শ্রীগাল, এটাই তো অনেক খারাপ। তো তার চেয়ে আবার খারাপ কি? তার চেয়ে খারাপ যদি বলি তো তুমি কষ্ট পাবো নাকি? তোমার দাদা মরা 10 বছর হলো, তো তোমার দাদা মরার পরে তোমার দাদা, তোমার বাপ এবং তোমার ফুফু জমি ভাগ করে নিবে। তো তোমার বাপ নিবে সকাল বেলায় আর তোমার ফুফু ভাগটা নিবে বিকেল বেলায়, না একসাথে নিবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ জমি দেয়নি। বলো এবার তোমার বাপ কার চেয়ে খারাপ? তোমার বাপকে আজকে সকালে গিয়ে বলিও ফুফুর আল্লাহ এক আর নয়, আল্লাহ আমারও। ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। আব্বা আগে ফুফুর জমি বের করে দেন, তারপরে কোনো কথা। ভাগ্যে যদি জমিদারি থাকে তাহলে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে দিন কাটাবো না। সন্ধ্যা হতে হতে তোমার ফুফুকে আমি জমি ভাগ করে দিতে হবে তোমার বাপকে, তারপরে কথা। তোমার বাপ কোন শরমে কোন লজ্জায় জমি ভোগ করে? তোমার দাদাকে মাটি দিয়েছে ভাত না খেয়ে, আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া। সব পরামর্শ সাপেক্ষে আলোচনা করে সব জমি ভাগ করে দিত। এটা তো বগুড়া, তার মানে বোনকে জমি দিতে হয় না। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের নীতি বোনদেরকে জমি দিতে হবে না। যদি জমি নেই তাহলে ও নাকি সম্পর্ক ছিন্ন করেছে। তো জমি নিয়ে গেছিস তুই, আর কোনোদিন আসিস না, জমি তো নিয়ে গেছিস। কত বড় হুঁচলামি বোকামি কথা। মগের মূল্য কেটে কোন শরমে আপনি জমি ভোগ করছেন? ওগুলো তো আপনার বাপ এলো, আগে ভাগ করবেন তারপরে কথা। এই ছেলে তুমি বলি তো তোমার বাপকে ভাগ্য ছড়া দুনিয়াতে আসেনি। তুমি কি ভাগ্য ছড়া দুনিয়াতে এসেছো না ভাগ্য আল্লাহ দিয়েছে? ভাগ্য দিয়েছে, যদি দিয়ে থাকে তো আমার ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করাই থাকে তো সেটাই করবো। অপরের জমি করে খেয়ে দিন কাটাবো কেন? কোন জাহান নামে যাবে 4 শ্রেণীর মানুষ। এক, বাপ মাকে মানে না যে। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন মা কুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদ, আল্লাহর নবী বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়, কি হক রাখে বাপ মা, ছেলে মেয়েকে কি করা লাগবে একটু বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলো কি, হুমা জান্নাত ওয়া নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপমা তোমার জাহান্নাম, বাপমা তোমার জান্নাত। বলো কি হক মানে? ওরাই তো জাহান্নাম আর জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা ঠিক। মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজ সমান কি হবে, এ হাদিস মিথ্যা। কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের সেবাতে জান্নাত, এ কথাই ঠিক। মা যা যা প্রয়োজন মনে করছেন তা করে দিতে হবে। আমার বউ আমার মাকে ভালোভাবে দেখতে নাও পারে, কেন? দিন যত যাবে আমার বাপ মা তত উল্টা কথা বলবে। একেবারেই উল্টা বলছো, একেবারেই উল্টা। আরে টাকা পয়সা দিচ্ছে আমি, আর দিন রাত আর বাপ মা গল্প করছে আমার বড় ভাই। অনেক ছেলে মেয়ে নিয়ে আমার বাপ মা ব্যস্ত। এটা যদি বড় মা জানি তো মাথাটা আমার মা আমার বড় ভাইয়ের ছেলেকে দেয়, আমার বোনের ছেলেকে দেয়, আর আমার ছেলেটাকে ওই সেজের একটা ছোট টুকরা দেয় এবারে চোখের সামনে। আমার বউ তখন রাতে আমাকে বলে তোমার মার স্বভাব এরকম, কত কথা। তখন আমি দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। দেখুন এই মাকে কেমনে নিয়ে চলি। রাজশাহীর
মেয়র এসেছেন একদিন, অনেকদিন আগেকার কথা, নদাপাড়ায়। তো আমি কারণবশত ওখানে কেন গেছি, কি কাজে। তো এখন ওসি ওই মেয়রের সামনে গিয়ে বলছেন, এভাবে দাঁড়িয়ে বলছেন, স্যার আমরা এখন কি করব স্যার। তো দৃশ্যটা দেখে চট করে আমার মনে পড়েছে, কি ব্যাপারটা কি, এইভাবে দাঁড়ানো অবস্থা তো বাপ মায়ের সামনে। অকফিজলাহুমা জানা হাসুল্লে, সাবধান, বাপ মায়ের কাছে যখন যাবা তখন হাত উঁচু করে যাবা না, জোরে যাবা না, নরম হয়ে যাবা। অকুল্লাহুমা কাওলান কারীমা, কথা বললে নরম করে বলবা, সাবধান, জোরে বলতে পাবা না। কথা ঠিক করবে, ঠিক হোক, তুমি জোরে কথা বলতেই পাবা না ওখানে। আল্লাহর আদেশ, ওলা উপ্পিন, কখনো এরকম শব্দ বলতে পাবা না। ওলা তানহারহুমা, ধমকাতে পাবা না। হ্যাঁ, বাজার যেতে নিষেধ করলাম তবুও গেছে, বলা যাবে না। ওরা কঠোরভাবে নাকচ করে দিয়েছেন আল্লাহ, আমার আপনার কিছু করার নেই। নরম হয়ে দাঁড়াতে বলেছে, কথা নরম করে বলতে বলেছেন, আর তারপরে শেষ বাক্যে বলছেন অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলো বলো তোমার বাপ মায়ের জন্য বলো, আদেশ বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। আমার একটা পরামর্শ আছে যে সালাতে সালাম ফেরার পূর্বে এটা বলতে হবে। পরামর্শ ভুলে গেছেন মনে হয়। এমনও পরামর্শ আছে যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়, আল্লাহ আমি যেন প্রত্যেকদিন সালাতে একটু সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াটা বলতে পারি, তুমি আমাকে সাহায্য করো। এই 2 রাকাত সালাত আদায় করে আমি সাহায্য চাইতে বলেছি, মানে টিকতে পারবেন না। আজকে তো বলেছেন যে আমি বলবো প্রতিদিন, দেখবেন ফজরের সালাতে সালাম ফিরায়, এই যে বলা হয়নি, মানে টিকা থাকা যায় না। কোনো আমলের উপরে টিকা থাকা খুব কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে না 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 না, ছি ছি ছি, করেছো কি? সূরা হাসরের 3 আয়াত পড়লে 17,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে, এই হাদিস তো জাল। আর 3 আয়াত তো অনেক লম্বা হয়ে গেল। আরে ছোট্ট 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 একটি সূরা, সূরা ইখলাস, 3 বার সমান 1 বার কোরআন মাজিদ, 3 বার সমান 1 বার কোরআন মাজিদ, 3 বার সমান 1 বার কোরআন মাজিদ, 3 বার সূরা ইখলাস পড়লে কোরআন মাজিদ 1 বার সামনে গিয়ে হয়, 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। নেকি লুটে নেন না, সমস্যাটা কোথায়? তার কাছে তো নেকির অভাব নেই। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আর সমস্ত জিন, মানুষ আর জিন যদি একসাথে আল্লাহর কাছে নিজ নিজ প্রয়োজন চাই, একসাথে নিজ নিজ প্রয়োজন, নিজ নিজ প্রয়োজন মানে আমি বলছি বগুড়া শহরে আমার 3টা বাড়ি দাও, আমি বলছি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, আমি বলছি যে আমি ঢাকা শহরে একটু জমি কিনতে চাই, তাহলে এক একজনের এক একটা উদ্দেশ্য হলো। পৃথিবীর সব মানুষ, সব জিন যদি একসাথে নিজ নিজ প্রয়োজন চায়, আর আল্লাহ যদি সবাইকেই তার প্রয়োজন দিয়ে দেন, তো আল্লাহর কাছে অতটুকু কমবে না যতটুকু সাগরে একটা পাখি ঠোঁট ডুবালে ঠোঁটে যতটুকু পানি লাগবে, সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁট ডুবানোর কারণে, এতটুকু আল্লাহর কাছে কমবে না।